শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে 12ই মে, রবিবার। সময় এখন ঘড়ি কাটা 8:30টার ঘরে। সকাল সকাল ঘুম থেকে উঠেছি 5:30 পৌনে 6টা নাগাদ। রবিবার, ছুটির দিন। কেচে এক গাদা মেলেছি। মশারি থেকে বেড কভার সমস্ত কিছু কেচে এক দফা এখানে শুকোতে পড়ে গেছে। রোদ্দুরের তাপটা বেশ ভালোই আছে, ওই জন্য যেগুলো হালকা কালার সেইগুলো আমি ছাদে দিয়ে দিয়েছি। আর ডিপ কালার ফেড হয়ে যাওয়ার ভয়ে আমি বাইরের বারান্দায় কেচে মেলে দিয়েছি। কিছুটা নিচের উঠোনেও মেলা আছে। প্রত্যেকটা ঘরের বিছানাপত্র গুছিয়ে পরিষ্কার করে ঝাঁট দিয়ে রেখেছি। ঠাকুরের সামনেটা মুছে রেখেছি। পুতুল যেহেতু অনেক বেলায় ঘর মুছতে আসে, তার আগে মা পুজো করে, সেক্ষেত্রে ঠাকুরের সামনেটা মুছে নিই। মায়ের পুজো করতে সুবিধা হয় তাড়াতাড়ি, কারণ পুতুলের আস্তে আস্তে মোটামুটি 12টা 12:30 বেজে যায়। তাই এই জামা কাপড়গুলো মেলে দিয়েছি। এখনও এক বালতি ভেজানো আছে, নিচের উঠোনে দিয়েছি অনেক কিছু মেলে। চলুন নিচে এখন রান্নাঘরে একবার যেতে হবে। এখানেও বেড কভারগুলো কেচে মেলে দিয়েছি। আর এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে রোদ্দুরে একটু নেটেতে শুকোতে দিয়েছি। আজকে হবে পোলাও আর মাংস কষা। বাবা এখানে মুড়ি নিয়ে এসছে বাজার থেকে। পোলাওটা অন্যভাবে করেছিলাম, আজকে অন্যভাবে চেষ্টা করে দেখব। যদি সাকসেস হয় অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। আর এখানে পাস্তাটা সেদ্ধ করে রেখে দিয়েছি। পেঁয়াজ, ডিম, টমেটো এই দিয়ে জলখাবারে এই পাস্তাটা আমি করব। অনেকদিন থেকে আনা ছিল, মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো করা হয়নি। আর একটা কথা আমি বলছিলাম না আমার ভিডিওর মাঝে, যে আমি কয়েকদিন ধরে কাজের বিরতি নিয়েছি অনির্দিষ্টকালের জন্য। ব্যাপারটা হচ্ছে, আমি যেখানে কাজ করতাম সেখানে কাজটা আমি ছেড়ে দিয়ে নতুন একটা জায়গায় কাজ দেখেছি। সেখানে আমার বিভিন্ন সমস্যার কারণে আমি কাজটা ছেড়ে দিই। তো গতকাল থেকে আমি নতুন অফিসে যাচ্ছি। আজকে রবিবার ছুটি, কালকে থেকে আবার সেই একই নিয়মে বেরোবো। পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম, ওটা ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে রেডি করে রাখলাম। ছেলে পড়ে ফেরার সময় ওকে বলবো 2টো সসের প্যাকেট নিয়ে আসতে। এই একটা বেড কভার কাচার বাকি ছিল, কেচে শুকোতে দিয়ে দিয়েছি। বন্ধুরা চোখটা দেখুন কি অবস্থা, এই জন্য আমি আপনাদের মুখটা দেখাচ্ছি না। সকালের দিকে আরও বেশি ফুলে থাকছে, আর কয়েকদিন দেখি যদি না কমে তাহলে একটা চোখের ডাক্তার অবশ্যই দেখাতে হবে। ছেলের পড়া হয়ে গেছে, ও আসছে, ট্রেনে উঠেছে বললো। আসবার সময় বললাম যে 2টো সসের প্যাকেট নিয়ে নিস, সসটা নেই ঘরে। আর বাবা বাজার থেকে মাংসটা নিয়ে এসছে, ওটা ধুয়ে টুকটাক কিছু কাজ আছে ওইগুলো সেরে আমি যাব স্নান করতে। রবিবার তো অনেক কাজ থাকে, স্নান করতে করতে 2টো 2:30 বেজে যায়। ওই জন্য এখনই স্নানটা সেরে নেব। বন্ধুরা সময় এখন 11টা সকাল। চালটা আমি ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, সেটাতে একটু হলুদ, ঘি আর আদা কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমি রোজ যে টিফিন কৌটোগুলোতে করে খাবার নিয়ে যাই, সেগুলোকে আজকে ধুয়ে রোদ্দুরে ভালো করে শুকিয়ে এখানে রেখে দিয়েছি। আর পোলাওটা এই ঘিটাতে হবে, ঘরের দেশি ঘি। রান্নাটা আজকে কাঠেই হবে। ওটা সকালে রুটি রয়েছে, আমি এখানে একটু আলু ভাজছি। আজকে যেহেতু মুড়ি খাওয়ার তরকারি হয়নি, পাস্তা করেছিলাম, সেই জন্য রুটিগুলো খাওয়ার জন্য আমি আর মা খাবো রুটি। আলু ভাজছি। চলো এক এক করে কাজগুলো সারি, অনেকটা বেলা হয়ে গেছে। বন্ধুরা পোলাওটা আমার এখন রেডি হয়ে গেছে, দেখছেন চালগুলো পুরো একটা একটা আছে, একটাও ভেঙেও যায়নি আর জড়ও হয়ে যায়নি। দাঁড়ান আপনাদেরকে একটু দেখাই। খুব টেনশানে ছিলাম, এইভাবে আজকে নতুন প্রসেসে করলাম। আমি একদিনকে আপনাদেরকে দেখাবো প্রসেসটা। বলেছিলাম না যে যদি সাকসেস হই এই প্রসেসে, তাহলে আপনাদেরকে আমি
দেখাবো। আর মাংসটা কাটে হচ্ছে, মা করছে। বন্ধুরা, সময় এখন 2:16। এইমাত্র খাওয়া দাওয়া সেরে টেবিল পরিষ্কার করে উপরে এলাম একটু শুতে। প্রত্যেক দিন দুপুরবেলা ডিউটি থাকে, আমার অতটা ঘুম পায় না। অথচ দেখুন, রবিবার দিনকে দুপুরবেলা হলেই পেটে ভাতটা পড়তে না পড়তেই ব্যাস নেশার মতন ঘুম কোথা থেকে দু চোখ ভরে চলে আসে। এই যে যদি শোবো আমি, পুরো মরার মতো অঘরে ঘুমোবো। আর প্রত্যেক রবিবার এই ঘুমটা আমার বেশ ভালো লাগে। আমি বলি প্রত্যেকটা ভিডিওতেই, রবিবারের ভিডিওগুলোতে। তো প্রত্যেক দিনের মতন আজকেও শুতে এলাম, একটু ফোনটা ঘাঁটাঘাঁটি করব, তারপরে ঘুম পেলে ঘুমিয়ে পড়ব। যাই হোক, ভালো গরম আছে, সারাদিন ভালোই রোদ্দুর ছিল। জামা কাপড় সব শুকিয়ে গেছে, তুলে ভাঁজ করা অর্ধেকের বেশি হয়ে গেছে। কিছু বাকি আছে, ওগুলো বিকেলবেলা বা সন্ধেবেলায় ছেলে আছে, ছেলে গুছিয়ে রাখবে। আর চলুন একটু শুয়ে রেস্ট করে নিই, পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, ঘড়ি কাটা 9টার ঘরে যেতে চললো। আমি দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করিনি, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে পাশের ঘরে শুয়েছিলাম। তারপরে এই ঘরে এসে মেঝেতে খানিকটা গড়াগড়ি খেলাম। খাওয়ার পর একটু গান শুনলাম। তা করতে করতে সন্ধে হয়ে যাওয়াতে চা মুড়ি টুড়ি সবাইকে দিলাম টিফিনে দিয়ে। ওবলা পোলাও হয়েছিল, চিকেন ছিল। তো ওটা অনেকটাই রয়েছে পোলাওটা। তো যে খাবে গরম করতে দিয়ে এসছি। করলাম কটা রুটি, 7-8টা মতন রুটি করলাম। যদি কেউ রুটি খায় তো খাবে। মিষ্টি আছে, একটু চিকেন আছে, সব মিলিয়ে ঝুলিয়ে রাত্রিরে সবাই খাবে। ঘড়ি কাটা 9টার ঘরে প্রায় যেতেই চললো, 5 মিনিট বাকি আছে। আমি উপরে এলাম ছেলেকে ডাকতে, যে খাবে কি না। আর সারাদিনে অল্প অল্প করে কিছু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।